নবী সুলাইমান, হ্যাঁ বিলকিস রানী। আচ্ছা সব একবার নিয়ে চলে এসো। এসো এসো, দুয়ার কন্ট্রোল করো। ওই ধরলে আর কেউ আসবে না। বস্তা খুলেছি, তাহলে আমি কি ছুড়ে দেবো। হ্যাঁ নিয়ে এসো। আমার পয়সার খুব দরকার। আমার মা সোনারা, আমার খালা সোনারা, আমার ধুকিমুখী বুবুরা। এই হীরা কই রে? হীরা, সে পাকার মুখী হীরা কোথায় গেল রে? তাই কি বলছে? ও দয়াল হে, কত নীলা জানো দয়াল হে, কত নীলা জানো, কত খেলা জানো, কত নীলা জানো, কত খেলা জানো দয়াল হে, কত নীলা জানো দয়াল হে। ওই আমার বাপ চাচারা, আয়া রে আমার মা চাচি সব, আয় দয়াল হে, কত নীলা জানো। ওই আমার বাপ চাচারা, ওই আমার মা চাচি সবাই কত নীলা জানো। আজকে আমার গান শুনতে আমার আব্বা চাচারা আসেন নাই। আমি ভালো করে বুঝতে পারছি কেন এসেছে জানো? কেন? আকাশ ভাই এখনো বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার এই রাধানগর গ্রামের বাপ চাচারা ভাই বন্ধুরা একটু দেখতে এসছে আমাদের সে অধমা আকাশ ভাই এখনো বেঁচে আছে, এখনো গান গাইতে পারছে। তোমাদের দোয়ায়, তোমাদের দয়ায় এখনো দাঁড়িয়ে আছি। আয় দয়াল হে, কত নীলা জানো। 10 ভাই আমার জন্য আয়া রে আল্লাহর কাছে দোয়া চাই। কত নীলা জানো। হয়তো ভাববেন যে আকাশ ভাই তো সমাধি করছে। আমার আমার যত শ্রোতা বন্ধুরা আছে আছি, এখন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি 14টা জেলায় গান গাইতে যাই বাবা। ইউটিউব তার প্রমাণ। হ্যাঁ হ্যাঁ, আপনারা চ্যানেল খুললেই বুঝতে পারবেন আমি এখন 18টা জেলায় গান করতে যাই আপনাদের দোয়ায়। একদিন আমার পুস্তকার অপশন নাই সঙ্গত। হ্যাঁ এধারেতে দেখের কি বা কর্ম করে। আয় দয়াল হে, কত নীলা জানো। এবার একটু ঠান্ডা মাথায় এই পাক কোরআনের বাণীগুলা শুনে যান। কি বলছে? কি বলছি? ওই আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার জীবন সাথী, ওরে অন্ধকার কবরের বাতি, আপনি আমার নিধনী আর ধন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, ওরে অন্ধকার কবরের বাতি, আপনি আমার নিধনী আর নূরের নবী গো, নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে খাদিজা সুপে দিয়েছিলেন জীবন আর যৌবন। ওই আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখি হযরতে বেলাল ওরে প্রেমেতে হইয়া মাতাল, হয়েছিলেন হুমায়ার জ্বালা। ও আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই মিলাদ পড়তে পারে না, পারে না, কেউ পড়ে কেউ শোনে। হ্যাঁ ঠিক আছে, সবাই কোরআন পড়তে পারে, কেউ পড়ে কেউ শোনে। তাহলে টাকার কোন পিঠটার দাম বেশি? ধুর মূর্খের বেটা, শয়তানের বাচ্চা, দুটোই সমান রে, দুটোই সমান। তো আমার আব্বারা খুব জ্ঞানী মানুষ তো, আর এখানে কিছু তরিকতপন্থী লোক আছে, কিছু মোহাম্মদ মনসুর আলীর মুরিদ আছে, কিছু গুল মোহাম্মদ চিস্তির। আপনারা জানেন আমি একাধিক ক্রমে বরবেনের গুল মোহাম্মদ চিস্তিকে 40 বছর ফকিরি
আর সত্যপীর গান শুনিয়ে গেছি। হ্যাঁ তিনি আজ জগতে নাই, তিনি পরলোক গমন করেছে। বাবা এখন তার জামাই বাবু রহিম চিস্তি গদ্দি চালাইছে। বাহ তো শ্রোতা বন্ধুরা, আমার এই কথাগুলা আমি হাতে ধরে বলছি, পায়ে পড়ে বলছি, সব মেনেন না, কেবল শুনে যান আমার কথাগুলা, কেবল শুনে যান। আর যদি মানতে হয় দেখবেন যে টাটকা কথা, ভালো খুশবু কথা, ওইটা শুনবেন, আর পচা কথাগুলা বাদ দিয়ে দেবেন। তাহলে এই মানুষ সম্বন্ধে একটা কথা আপনাদেরকে বলি। এই ছেলে, দেখছো তো কত মানুষ এসছে। বাবাজি, আমি ছোট করে বুঝাই, তোমরা বড় করে শোনো। আমি ছোট করে বলি, তোমরা বড় করে শোনো। যারা একটু জ্ঞান সঞ্চয় করেছো, মনে করো রাধানগর গ্রামে 20,000 লোক মুসলিম বাস করে। হ্যাঁ হ্যাঁ এই রাধানগর গ্রামে 20,000 মুসলিম বাস করে। মনে করো 20,000 লোকই রোজা রেখেছে। বাহ আমার মুরব্বী আব্বা চাচারা এই 20,000 লোক যে রোজা রেখেছে, এই 20,000 লোককে ইতেকাব করতে হবে? না না হবে না হবে না। একজন ইতেকাবটা করে দিবে, একজন করে দিলি ইতেকাবে বসবে। এই সারা গ্রামের ইতেকাব ওই একটা লোকের দ্বারাই হয়ে যাবে। আমরা বসে বসে গান শোনেন আর বিচার করেন যে আল্লাহ একটা মানুষের কত ক্ষমতা দিয়েছে, এই যে একটা লোক ইতেকাব করে দিল আর সারা গ্রামের ইতেকাব হয়ে গেল। মানুষের ওপরে আর কিছু নাই। নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ভূমিকম্প হয়ে গেল, রাধানগর গ্রামে একটা মানুষ আর বেঁচে নাই। ভূমিকম্প হয়ে গেল, হ্যাঁ রাধানগর গ্রামের একটা মানুষ আর নেই বেঁচে নাই। মসজিদটা দাঁড়িয়ে আছে। আমার আব্বা চাচারা, আজান হবে? হবে না, জামাত হবে? হবে না, কুরআন তেলাওয়াত হবে? হবে না, বুঝা গেল হ্যাঁ। মানুষ ছাড়া জগৎ চলবে না। চলবে না। মানুষ যদি না থাকে যে আল্লাহকে কে ডাকবে? আয়ালা নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবন জীবন। মানুষ যদি না থাকে দুনিয়া কে বা থাকবে? আয়ালা নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যখন যে কাজ যে মানুষ করে তখন সেই নাম সে ধরে না। ধরি যখন পুলিশের কাজ করে, পুলিশের ড্রেস পরে, পরে তখন সে আর মানুষ থাকে না, তাকে পুলিশ বলে। আহা উকিল যখন কোর্টে যায় সাজটা পাল্টায় না, হ্যাঁ কালো কোট কালো টাই পরে চেনা যায় এটা উকিল। ঠিক মাস্টার যখন মাস্টারি করতে যায় যাই তার একটা পোশাক থাকে। থাকে যখন বল খেলা প্লেয়াররা বল খেতে যায় হ্যাঁ। তখন তারা জার্সি পরে। হ্যাঁ। তাই যখন যেমন কাজ তখন তেমন সাজ। তখন তেমন সাজ, হ্যাঁ। না হলে মানাবে না। ঠিক ঠিক কাজটা হবে কিন্তু মানাবে না। মানাবে না। যদি 1.5 টাকা শাড়ি পরিয়ে বেটির বিয়ে পরিয়ে দিই হবে না? হবে 5 টাকা শাড়িতে বিয়ে করে নিয়ে চলে যাওয়া হবে তো? হবে কিন্তু বেশ সবনই হবে শোভনীয় হবে না। হবে না। পায়ে হেঁটে গেলে কি বিয়ে দিবে না? দেবে দেবে। কিন্তু মারুতি নিয়ে গেলে একটু শোভা হয়। বুঝে গেল? হ্যাঁ আল্লাহ পাক 1,24,000 নবী, আয়ালা নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনে। 1,24,000 আয়ালে নবী পয়গম্বর পাঠায়। আয়ালা নবী নূরে নবী জীবনের জীবন। এবার যেগুলা গুরুত্বপূর্ণ কথা, তো 1,24,000-এর মধ্যে আমরা কেউ বলতে পারবেন না যে অমুক নবী মার খায় নাই। আহা 1,24,000 নবী এসেছে, প্রত্যেক নবী তার উম্মতের হাতে মার খেয়েছে, এছে খাই নাই? আহা ইব্রাহিম খলিলুল্লাহকে বাদশা নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দেয়। আয়ালা নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
মুসা নবী নীল নদে নেমেছিল, কিন্তু তিনি পার হয়ে গিয়েছিলেন। আহা, তিনি নীল নদে নামলো কেন? কেন? তার উম্মতরা তাকে মারতে চাইছিল, বাবা। মানে কাতেল করে দেবো। হ্যাঁ, মুসা পয়গম্বর জানের ডরে হাতে একটা লাঠি ছিল, সমুদ্রের পানিতে বেরিয়ে দিল। বাবা। পানি দুভাগ হয়ে গেল, গেল। মুসা নবী পেরিয়ে চলে গেলেন। ও আমার আকায়ে মাওলা তাজদারে মদিনা তায়েব শহরে, মক্কার পশ্চিমে তায়েব, ইসলাম প্রচার করতে যায়। এত মার আমার নবীকে মেরেছিল, তায়েববাসীরা নবী মরে যেত। আয় আল্লাহ